বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমরা প্রায় সবাই অনেক বেশি পছন্দ করি। আর যদি হয় বিফ ভুনা খিচুড়ি তাহলে তো সোনাই সুহাগা, তাই না? আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 3 পিস গরুর মাংস দিয়ে অসম্ভব মজার বিফ ভুনা খিচুড়ি। আর এটা প্রতি লুকমায় লুকমায় মাংস পাবেন, যতবারই মুখে দিবেন ঠিক ততবারই কিন্তু খিচুড়ির সাথে মাংসও মুখে পড়বে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাত্র 3 পিস গরুর মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু রেগুলার কাট করে কাটা ছিল। আমরা যারা রান্না করি তাদেরকে তো অনেক হিসাব করে রান্না করতে হয়, সবসময় তো আসলে বেশি করে রান্না করা যায় না। তাই অল্প মাংস দিয়ে কিভাবে সুস্বাদু করে রান্না করা যায় সেটাই চেষ্টা করি। তো এই যে একটা প্রেসার কুকারের মধ্যে 3 পিস গরুর মাংস নিয়ে নিলাম, সাথে দিয়েছি কিন্তু 1 চা চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, তার সাথে দিয়েছি হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এবার আধা কাপ পরিমাণ পানি দিয়ে আমি 5-6টা ছিটি দিয়ে নেব। আর এদিকে চালটা রেডি করে রাখবো। তো নিয়েছি 2 কাপ পরিমাণ ভাতের চাল, আর দেব আধা কাপ পরিমাণ মুসুর ডাল, আধা কাপ পরিমাণ মুগ ডাল। আর মুগ ডালটা কিন্তু ভেজে নেওয়া ছিল। তারপরে খুব ভালোভাবে সাদা পানি বের হওয়া পর্যন্ত এই যে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। এবার পানি ঝরিয়ে রেখে দেব, এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরা হয়। তো 6-7টা সিটি দেওয়ার পরে কিন্তু বেশ ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সরাসরি শিলপাটার উপরে নিয়ে নেব। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফেলে দিব না, এটা দিয়ে পরে কাজ করব। তো শিলপাটায় আমি খুব ভালোভাবে এই মাংসটা থেতো করে নেব, মানে ওই যে আমরা ঝুরা মাংস রান্না করি না, ঠিক সেরকম করেই এরকম ঝুরা ঝুরা করে নেব। আর দেখলেন তো 3 পিস মাংসে কতগুলো মাংস হয়ে গেল। এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দেব, আর দিয়ে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, সেই সাথে সামান্য একটুখানি দিয়েছি স্টার অ্যানিস। তারপরে বেশ ভালোভাবে এটা একটু 10 সেকেন্ড মতো ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা। তারপরে পেঁয়াজের সাথে এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব, যেন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায়। 4-5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1 চা চামচ করে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। আরও 2 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়ে সেই যে ঝুরা মাংসটা দিয়ে আরও 2 মিনিট মতো খুব সুন্দর করে ভেজে নিব। এতে করে মশলাটা কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। তো এই তো দেখতে পাচ্ছেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন ওই যে প্রেসার কুকারের মধ্যে যে বাকি পানিটা ছিল মাংস সিদ্ধ করা, সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। প্রায় 7 মিনিট পরে দেখতে পাচ্ছেন ঢাকনাটা খুলে আমি কিন্তু একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে 7-8 মিনিট সুন্দর করে কষিয়ে নেব, যেন চাল ডালটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়। আর এই সময়ে কিন্তু চাল ডালটা যত সুন্দর করে ভেজে নেবেন আপনার খিচুড়ি হবে একেবারে ঝরঝরা। এখন এই যে চাল ডালের দ্বিগুণ পানি দিয়ে দেবো স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। তারপরে চুলার আঁচ হাই রেখে এটা 5-7 মিনিট রান্না করে নেব, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে। এই খিচুড়িটা খেতে সত্যি অসম্ভব মজার হয়। ভিডিও ভালো লেগে গেলে শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে, এতে করে যখন দরকার হবে তখন তো দেখে নিতে পারবেনই, তাছাড়া কিন্তু আপনার পরিচিত যারা তারাও কিন্তু উপকৃত হতে পারে। তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে মিডিয়াম করে রেখে আমি কিন্তু 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু খিচুড়ির মধ্যে একটুও পানি নাই। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। আচ্ছা, এই পর্যায়ে যদি কেউ ঘি দিতে চান তাহলে কিন্তু ধনেপাতা কুচি দেওয়ার দরকার নাই। আমি যেহেতু আজকের খিচুড়িটা ভাতের চাল দিয়ে করেছি তাই ধনেপাতা দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। আমি আর ঘি দিচ্ছি না, আপনি চাইলে কিন্তু ঘিও দিয়ে দিতে পারেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু খিচুড়িটা একেবারে ঝরঝরা হয়েছে, আর চাল ডাল সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটুও কাঁচা নাই, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই বৃষ্টির দিনে অল্প মাংস দিয়ে আপনিও এই খিচুড়িটা তৈরি করে নিতে পারেন, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। প্রতি লুকমায় লুকমায় তো মাংস থাকছেই, মানে যতবারই মুখে দিবেন ততবারই কিন্তু মাংস পাবেন। বেশ সাশ্রয়ী রেসিপি বলা যেতে পারে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।